ও মা, রাতে কি খাবার বানিয়েছো গো? দুটো রুটি আর ভাত আছে, শুধু আর কিছুই নেই আজকে। ও, শোনো না, তাহলে ছোটবেলায় যে তুমি ভাত রোল মতন বানিয়ে দিতে, ওটা বানাবো গো। বানা। আচ্ছা, দাঁড়াও। শোনো, প্রথমেই একটা বাটিতে একটু জল দিয়ে তারপরে দুটো বরফ দিয়ে নিচ্ছি। তারপর লেটুস ছিল বাড়িতে, সেটা ছাড়িয়ে নিয়ে বরফ জলটার মধ্যে দিয়ে দেবো, যাতে লেটুস পাতাটা একদম যতক্ষণ অবধি করব পুরো তাজা থাকে। ঠিক আছে, এবার সব কিছু সরিয়ে নিয়ে সবজিগুলো ডুমো ডুমো করে কেটে নেব। বাড়িতে যে সবজি আছে তোমরা সেগুলোই দিতে পারো। আমার বাড়িতে মোটামুটি ক্যাপসিকাম, তোমার টমেটো, ধনেপাতা, লঙ্কা, শসা এগুলো ছিলই, তো আমি এগুলো দিয়েই বানাচ্ছি। পেঁয়াজটা যদি দেওয়া যেত খুবই ভালো লাগতো, কিন্তু মায়ের যেহেতু আজকে নিরামিষই, তার জন্য পেঁয়াজটা ছাড়াই বানাবো। প্রত্যেকটাই এরম ডুমো ডুমো করে আমরা কেটে নিচ্ছি। আর জানো তো, যখন ছোট ছিলাম তখন এইটা যে কি প্রিয় খাবার ছিল আমার, যে কোনো সন্ধেবেলায় বা অনেক সময় সকালের ব্রেকফাস্টেও মা এটা আমাকে বানিয়ে দিত। জানিস মেধা, এটার একটা বিদেশি নামও আছে। হ্যাঁ জানি গো মা, সেদিনকার আমি খেয়েওছি দেখার জন্য, কিন্তু বাবা ভাত রোলটাই সব থেকে ভালো। টমেটোগুলো, লঙ্কাগুলো, শসা, ধনেপাতা, ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে কেটে আলাদা করে রাখলাম। লেটুসগুলোকেও ভেজানো আলাদা করে রাখলাম। এবার বাটি নেব, একটু চিজ নেব, আলাদা আলাদা সস যার বাড়িতে যা আছে সেগুলো নিয়ে নেব। তারপরে পুরনো ভাতটা যেটা রাখা ছিল সেটাও আমি নেব। মেধা, পুরো ভাতটা কিন্তু কাচিয়ে নিবি, একটা ভাতও যেন বাটিতে না পড়ে থাকে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ নিচ্ছি। ছোটবেলা থেকে দেখেছি একটা ভাতও যদি লেগে থাকে হাঁড়িতে, মা খুব রেগে যায়। যাই হোক, এবার সসগুলো নিয়ে নিচ্ছি। যে যেরকম বাড়িতে সস দিতে পারবে, ঝাল বেশি খেলে চিলি সস, নাহলে টমেটো সস, তার মধ্যে একটু ধনেপাতা, লঙ্কা কুচি সব নিয়ে ভালো করে কিন্তু ভাতটা মেখে নেব। এইটা বানানোর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে কোনো কিছুরই কোনো বাধ্যবাধকতা নেই, যা আছে বাড়িতে তোমরা সেটা দিয়েই বানাতে পারো। এবার একটু চিজ ডুমো ডুমো করে কেটে ভালো করে মিশিয়ে নিলাম। এবার টেবিলের কাজ শেষ, সব সাইডে করে রেখে গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান। একটু সাহায্য করবো? না গো মা, আমি করে নিচ্ছি। যাই হোক, প্যানটা গরম করে তেল দিয়ে দিলাম। তার মধ্যে কিছু লম্বা লম্বা আলু ভাজা, যেটা আমরা ফ্রেঞ্চ ফ্রাইজও বলে থাকি, সেটা ছিলই ফ্রোজেন, সেগুলো একটু ভেজে নিলাম। তাতে ভাত রোলের যে স্বাদটা দ্বিগুণ ভালো হয়ে যাবে। দুটো চিকেন প্যাটিও ছিল আমার কাছে, সেটাও আমি এপার ওপার করে ভালো করে ভেজে নিলাম। নিয়ে ডুমো ডুমো করে সেটাকেও কেটে রাখলাম। তারপর রুটিটা আমরা নিয়ে নেব, তার উপর যেরকম তোমাদের বাড়িতে যা সস আছে সেইটাকে ভালো করে এপাট ওপাট করে একদম রুটির উপর লেপে নেবে। তার ওপর কিন্তু ভাতটা দিয়ে দেবে, যেটা মেখে রেখেছিলাম ডুমো ডুমো করা। সব যে এক একটা আমরা সবজি কেটে রেখেছিলাম একের পর এক কিন্তু আমরা দিয়ে দেব। জিনিসটা ভীষণ কালারফুল লাগে দেখতে। তার উপর আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ যেগুলো ছিল সেটা দেব, দিয়ে দেব কিন্তু একটুখানি স্বাদ মতো নুন। যে কেটে রাখা বাকি চিজটা ছিল সেগুলোও কিন্তু একে একে করে এর উপর দিয়ে দেব। মাইক্রোওভেনে ঢোকাবো, ঢুকিয়ে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতন এটাকে একটু গরম করে নেব। ব্যাস রেডি আমাদের ভাত রোল। এবার কিন্তু ভালো করে এটাকে রোল করব বাটার পেপার দিয়ে দিয়ে গার্নিশ করব। এরপর একই পদ্ধতিতে আমারটাও বানিয়ে নেব। আমারটার মধ্যে খালি যেই চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেইটাকে ওপর থেকে ছড়িয়ে দেব। ও মা, এসো না, এসে দেখো খেয়ে কেমন লাগছে। মেধা, অসাধারণ হয়েছে। দেখ, একটা জিনিসও নষ্ট হলো না, ফেলা জিনিসগুলো দিয়ে কি সুন্দর করে নিলি। কোনো জিনিসই যে ফেলনা না, এটা তোমার থেকেই শেখা মা। তোমরা সবাই কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো আমাদের এই ভাত রোল। খেয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলো না।